গুড মর্নিং সবাইকে। শুরু করছি আজকে। আমি জানি না কীভাবে ভিডিও বানাতে হয়, প্লাস কাল থেকে শুরু তো করছি ভিডিও বানানো, এত বড় আর কি। তো বাইরে যাচ্ছি কাচড়াওয়ালাকে কাচড়া দেওয়ার জন্য আর কি। আমাদের এখানে আর্মির একটা সুবিধা ভালো, যত কাচড়া তুমি জমা করে রেখে দাও, ফির যখন আসবে, প্রতিদিন আসে না, 2-3 দিন পর পর, এখন ঠান্ডা তো 2-3 দিন পর পর আসছে। তো আগে গরমের দিন হলে ডেলি আসে, এসে কাচটা নিয়ে চলে যায়। তো এখানে সব দিদিরা আসে, আমিও গেলাম, বাড়ির সামনেই আসে গাছটা দিতে আর কি, দিয়ে দিলাম। তো এখন বিছানা গোছাচ্ছি, কি করবো, শরীর খারাপ হলে ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। আমি জানি না কিভাবে ভিডিও বানাতে হয়, তাও আমি চেষ্টা করছি। কতবার ক্যামেরার সামনে আসছি, ক্যামেরা করছি, মানে বুঝতে পারছি না। আর আমাকে গাইড করার মতো সেভাবে কেউ নেই যে বলবে যে এইভাবে বানা, এইভাবে বানা। আমি নিজে নিজে যা করি, মানে নিজে নিজেই আর কি, খেয়াল খুশি। বুঝতে পারছি না যে কিভাবে বানাই আর কি। তো বারবার আসছি, এইভাবে ক্যামেরা ঠিক করছে, একবার পেছনে ক্যামেরা করছে, একবার সামনে। বুঝতে পারছি না কিভাবে করব আর কি। বলেন, আমার এত টাইম নেই ভিডিও বানানোর, বাস সবার দেখে দেখে আমার একটু শখ জাগছে, একটু ভিডিও বানাই, ভিডিও করি আর কি। তো সেই কারণে বানাচ্ছি, বুঝতেই পারছি না। জানি না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হয়তো বুঝতে পারবো যে এইরকমভাবে। আসলে গাইড করার কেউ না থাকলে যা হয়, সেভাবে তো কেউ নেই। আর এখানে সবাই নন বেঙ্গলি, তারা জানি না করে কিনা ভিডিও, বাস তারা তো আমি ভিডিও করা দেখে তারা শুধু ভাবে কি করছে পাগলের মতো। তো জানি না কেন ভালো লাগে ভিডিও বানাতে। এই ভিডিও করার কারণে কাজে বহুত ফাঁকি দিচ্ছি আমি। তখন যাই হোক না কেন, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই ফোজে চারপায়ে একটা কি টক টক করে একটা আওয়াজ হয়, বিরক্তি লাগে। এই চারপাইগুলো বলেছিল যে ফোজে চারপাই বাদ দিয়ে একটা খাট নেবে এখানে, জানি না কি করবে। আর কিছুদিন পর তো বাড়িই চলে যাব, শুধু শুধু খাট নিয়ে আর কি হবে জানি না। এবার থাকবে তো ওরা, এবার হয়তো নিয়ে নিতেও পারে। ব্যাস, আমার বিছানা গোছানো কমপ্লিট। এই দেখো, এটা ফুল আমরা বানিয়েছি আর কি। এটা আমাদের ড্রেসিং টেবিল। এই যে ওয়াশিং মেশিন নতুন কিনেছি,